আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ভিডিও আপলোড করার কথা ছিল শুক্রবারে, তবে একটু ব্যস্ততার কারণে শুক্রবারে আর আপলোড করা হয়নি। আর এডিটিং এরও কিছু কাজ বাকি ছিল, যার কারণে শুক্রবারে আসলে আপলোড দেওয়াটা সম্ভব ছিল না। তাই চিন্তা করলাম একেবারে রবিবারের জন্য প্রস্তুতি নেব। তো ওই ভাবনা থেকে আজ ভিডিও এডিট করতে বসেছি। এর মাঝে একদিন গ্যাপ পড়ে গিয়েছে আমার ভিডিও আপলোড করা। এখন আমি সাধারণত চেষ্টা করি 2 দিন পর পর ভিডিও আপলোড করার। তবে আমাদের বাসায় মেহমান এসেছিল, তাদের সাথে সময় দিতে গিয়ে এই দিকটা আমার একটু পিছিয়ে পড়েছি। আগে সাধারণত আমার ভিডিও দেওয়ার কোনো শিডিউল ছিল না, যখন ইচ্ছা হতো দিতাম, আবার যখন ভালো লাগতো না তখন ভিডিও আপলোড করতাম না। তবে এখন কেন জানি ভিডিও আপলোড করতে আমার খুব ভালো লাগে। তো ওই ভাবনা থেকে আমি সাধারণত একদিন পর পর শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করে থাকি। তবে জানি না এই স্পিড কতদিন ধরে রাখতে পারবো। এখানে কিছু আমরা ছিলে পরিষ্কার করে ধুয়ে কিছু মশলা মাখিয়ে রাখলাম। একটু পরে আচার বানাবো, আমড়ার আচার। এটা আবার আমার কিচেন চ্যানেলের রেসিপি আকারে শেয়ার করব। সেজন্য আগে থেকে ক্লিন করে মশলা মাখিয়ে মোটামুটি ম্যারিনেট করে রেস্টে রেখে দিলাম। এবার অন্যান্য রান্না বান্নার পর ওই রেসিপিটি শেয়ার করব। সেই সাথে শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসবে, তাদের জন্য রান্না বান্নার যতটা কাজ আগে থেকে গুছিয়ে রাখা যায় সেই চেষ্টাই করছি। মেহমানরা আসবে শুক্রবার দিন দুপুরবেলা, তো দুপুরবেলা রান্না বান্নার আয়োজন করতে হবে। যেহেতু দুপুরে আসবে তাই আমি চিন্তা করেছি রোস্ট পোলাও রান্না করব, সেই সাথে গরুর মাংস, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো আবার যতটা সম্ভব আগে থেকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যেমন চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে তারপর মশলা মাখিয়ে ভেজে নিলাম একটু, এটা আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। সেই সাথে আইমানের বাবা একটি ইলিশ মাছ এনেছিল, সেটি আবার বাজারের সময় না এনে রাতের দিকে এনেছিল, তাই আর কি কাটা হয়নি, আস্তই নিয়ে এসেছে এবং আমাকে বলেছে একটু কষ্ট হলেও যেন কেটে দেই। সেজন্য আবার আগের দিন ওইটা আবার ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে বৃহস্পতিবার দিন বের করে ওইটাকে আবার ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নেব। না হলে আসলে একা হাতে শুক্রবার দিন সকাল থেকে যদি সব কাজ একসাথে করতে যাই তাহলে কোনোটি হবে না, আবার দেখা যাবে মেহমানও এসে পড়েছে। তো আমার আবার এই জিনিসটা খুবই কষ্ট লাগে। আমার রান্নাবান্না যদি সবকিছু কমপ্লিট না হওয়ার আগে মেহমান চলে আসে, আমি রান্না করে সারতে না পারি, সেই সময়টা আমার খুব খারাপ লাগে। এর জন্য আমি সব সময় চেষ্টা করি আগে আমার রান্না গুছিয়ে রেখে তারপর অন্য কাজ ধরতে। তাহলে হয় কি, মেহমান চলে আসলেও দেখা যায় আমার রান্না হয়ে গিয়েছে, ওই সময় আমার ভেতরে আর কোনো ভয় কাজ করে না। আমি সব সময় চেষ্টা করি মেহমানদের জন্য আমার সর্বোচ্চ দিয়ে আপ্যায়ন করার। সেজন্য আমার ওই ভয়টা থেকে আগে থেকে আমি যথেষ্ট পরিমাণে কাজ গুছিয়ে রাখি এবং মেহমান আসলে আল্লাহর রহমতে সব সময় আমার রান্না বান্না যা কিছু আইটেম করি সব কিছু আগে ভাগে গুছিয়ে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি মেহমান আসার আগ মুহূর্তে কি কি প্রস্তুতি চলে একজন গৃহিণীর সারা দিনে, তারই কিছু কিছু ক্লিপ ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন গৃহিণীর যে কত কাজ, একটা শেষ হতে না হতে আরেকটার বায়না চলে আসে। তো একদিকে যেমন মেহমানদের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি, অন্যদিকে আবার নিজেদের রাতের খাবারের জন্য কিন্তু রান্না বান্না হচ্ছে। এখানে আবার সবজি দিয়ে রুই মাছ ভেজে রান্না করছি। সাধারণত আমাদের যে মাছের বাজার করা হয় সেখান থেকে কিছু রুই মাছ ছিল যেগুলো একবেলার মতো রান্না করা যাবে।
তো ভাবলাম মেহমান আসার আগে যেহেতু টুকটাক বাজার করা হয় তো ফ্রিজটাকে একটু খালি করা দরকার। আগের মাছটা বের করে ওইটা আবার ভেজে নিয়েছি। এবার সবজি দিয়ে রান্না করে আজকে রাতে খেয়ে নিব। তারপর আবার যখন মাছ আনা হবে সেগুলো আবার মেহমানদের খাওয়ানোর পর যা কিছু অবশিষ্ট থাকবে সেগুলো দিয়ে আমাদের আবার কিছুদিন চলবে। এক চুলায় ভাত বসিয়েছি এবং আরেক চুলায় রুই মাছ রান্নার জন্য সবজি আগে থেকে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। এরই ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজও গুছিয়ে নিয়েছি, যেমন অনেকগুলো পেঁয়াজ কেটেছি যেগুলো কালকের সকালে রান্নার জন্য আমার কাজে লাগবে। সেই সাথে আদা রসুনগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ওগুলো আবার ব্লেন্ড করে রেখে দিয়েছি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। অনেকেই আদা রসুনের পেস্ট ডিপে রেখে ফ্রোজেন করে রাখে, তবে আমার কাছে কেন যেন ওইটা আবার ভালো লাগে না, কারণ যখন প্রয়োজন হয় সেই সময়টাতে আসলে ওই ফ্রোজেন করা আদা রসুন দিয়ে কোনো কাজেই আসে না। তো আমার আবার এইভাবে খুবই বিরক্ত লাগে, যার কারণে আমি সবসময় নর্মাল টেম্পারেচারে রেখে দেই। যখন প্রয়োজন হয় তখন এনে আবার রান্না করা যায় এবং রান্না শেষ হলে আবার নর্মাল টেম্পারেচারে রেখে দিই। আগে আবার রান্নার জন্য যতটুকু প্রয়োজন ছোট একটা বক্সে ভরে সেটা আবার বাইরেই রেখে দিতাম, আর বাকিগুলো নর্মাল টেম্পারেচারে রাখতাম। তবে এখন যেহেতু গরমের পরিমাণ অনেক বেশি, যার কারণে বাইরে রাখলে দেখা যায় 1-2 দিন পর বাজে একটা স্মেল চলে আসে এবং কালারটাও কেমন যেন নষ্ট হয়ে যায়। যার কারণে সবটুকুই নর্মাল টেম্পারেচারে রেখে দেই। যখন রান্না করার সময় আদা রসুনের পেস্ট লাগে তখন একটু এনে রান্না করি, আবার বাদ বাকিগুলো সব ফ্রিজে রেখে দেই। তো এইভাবে যেমন একদিকে মেহমানদের জন্য কাজ গুছিয়ে নিয়েছি, সেই দিকে আবার রাতের রান্নাও প্রায় শেষের দিকে। ভাত রান্না হয়ে গিয়েছে, রুই মাছটাও দমে বসিয়ে রেখেছি। এখানে আবার আলু ভাজা করে নিচ্ছি। এই আলু ভাজা দিয়ে এখন যেমন ভাত খাওয়া হবে তেমনি সকালের নাস্তার জন্য একটু রেখে দিব আলাদা করে। এটা আবার একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, যার ফলে সকালে আবার নাস্তার পেরেশানি থাকবে না। আর যেদিন আমার কাজের প্রেশার একটু বেশি থাকে ওই দিন আবার মানে বাবা আমাকে সকালের নাস্তাটা বানাতে নিষেধ করে, বাইরে থেকে রুটি পরোটা এগুলো কিনে এনে দেয়। তো সেই সময়টা বাইরের রুটি পরোটা খাওয়া যায়, তবে ওনারা যে বাইরের ভাজিগুলো করে সেগুলো আমার কাছে কেন যেন একটু ভালো লাগে না, আমি খেতেই পারি না। তো আইমানের বাবা আবার কষ্ট হলেও একটু একটু খেতে পারে, তবে আমার কাছে কেমন যেন লাগে। সেজন্য আমি চেষ্টা করি ভাজিটা অন্তত ঘরে তৈরি করার। তো এই যে আলু ভাজিটা করেছি এটা কালকে নাস্তা সহ এবং আজকের রাতে 2 বারের হিসাব করে করেছি। অনেকগুলো পেঁয়াজ কেটে সেগুলো আবার ফ্রোজেন করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি এবং ডাইনিং স্পেসটাকেও ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। সেটা হয়তো ভিডিওর শুরুতে আপনাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি। চিন্তা করেছি সকালের দিকে উঠে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিব, তাহলে সুন্দর থাকবে এবং পরিপাটি লাগবে। আর যদি একদিন আগে সেগুলো বিছিয়ে রাখি, যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা মানুষ কেমন সেটা তো যাদের ঘরে বাচ্চা আছে তারা বোঝেনি। ওই দেখা যায় হাতে একটা কলম নিয়ে বা রং পেন্সিল নিয়ে আঁকাআঁকি শুরু করে দেয়। আমরা যারা গৃহিণী আছি তাদের কাছে আবার নতুন চাদর খুব আবেগের এবং ইমোশনের একটি জায়গা। তো নতুন চাদর যখন ময়লা হয়ে যায়, ধোয়ার পরে যদি সেটা ক্লিন হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তবে যেটা জেদি দাগ উঠে না, তো ওইটা আবার হয়ে গেলে খুব কষ্ট পাই। সেজন্য আসলে আমি মেহমান আসার আগে নতুন চাদরগুলো বিছিয়ে থাকি এবং মেহমান যাওয়ার সাথে সাথে সেগুলো আবার তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিই। আর আমরা সাধারণত নর্মাল চাদর যেগুলো রেগুলার ইউজের জন্য ব্যবহার করি সেগুলোই ব্যবহার করে থাকি। ঘরবাড়ি যত মাকড়সা ছিল সেগুলো ছেড়ে পরিষ্কার করেছি, সেই সাথে প্রত্যেকটা রুমের মধ্যে আনাচে কানাচে যত হয় না আসলে অগোছালো কিছু না কিছু থেকেই যায়। আমরা যতই পরিপাটি রাখার চেষ্টা করি না কেন কোনায় কোনায় দেখা যায় একটু একটু ময়লা জমে থাকে। তো সেইগুলো ক্লিন করেছি যাতে ঘরটা দেখতে পরিপাটি লাগে। তো এইভাবে সবকিছু মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে এবং রান্নার কাজও অনেকটা গুছিয়ে নিয়েছি। এখন আমার কাছে অনেক বেশি ফ্রেশ লাগছে এবং একটু স্বস্তি লাগছে, কারণ সকালবেলা যে কয়েকটা কাজ হাতে গোনা থাকবে সেগুলো নিমিষেই করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং মেহমান আসার আগে আপনারা কিভাবে প্রস্তুতি নেন, চাইলে আমাকে একটু আইডিয়া দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।